কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর সাথে উনি কে? আমার জামাই। আর এটা হলো আমাগো মাইয়া। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো তোর শেষ পর্যন্ত যে বিয়ে হয়েছে। তোর সাথে যে ঘটনা ঘটছে আমরা তো ভাবছি তোর কোনোদিন বিয়েই হইব না। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে যাই, পরে আবার দেখা হইব না। ঠিক আছে। দাঁড়াও, যাই মানে? রাবেয়া, তোমার লোকে কি ঘটনা ঘটছে? কেন ওনারা মনে করছে তোমার কোনোদিন বিয়ে হইব না? কিছুই হয় নাই, ও এমনি কইতাছে এইসব কথা। চলো এখান থেকে যাই। না রাবেয়া, আমার জানতে হইব কেন তোমার বান্ধবীরা মনে করছে যে তোমার কোনোদিন বিয়ে হইব না। রাবেয়া আমার কোন রাবেয়ার কি এমন হয়েছিল, কি কারণে আপনারা মনে করছেন যে রাবেয়ার কোনোদিন বিয়ে হইব না? দুলা ভাই, আপনি সব জানা শুনে রাবিয়ারে বিয়ে করেন না? সবকিছু জানি না শুনে বিয়ে করবো মানে? কি জানবো কি হয়েছে রাবিয়ার জীবনে? কিরে রাবিয়া, তুই দুলা ভাইরে কস নাই তুই যে বিয়ের আগে ধর্ষণ হয়েছিলি? রাবেয়া, উনি এসব কি কইতাছে? তুমি বিয়ের আগে ধর্ষণ হয়েছিলা? তুমি একটা ধর্ষিতা? ও মিথ্যা কথা কইতাছে। আমার লোকে বিয়ের আগে এমন কোনো ঘটনা ঘটে নাই। চলো তো আমরা যাই। রাবেয়া, জামাইয়ের সাথে মিথ্যা কথা কোন ভালো না। তুই ধর্ষণ হওয়ার পর তো আমরা তোর হাসপাতাল নিয়ে গেছি। আল্লাহ রে আল্লাহ, তোর যে অবস্থা হয়েছিল আমরা তো সবাই ভাবছি তুই বাঁচবেই না। তোর আব্বা কান্নাকাটি কইরা গ্রামের সবার কাছে টাকা চাইছে। তোরে চিকিৎসা করার মতো টাকাই ছিল না তোর আব্বার কাছে। পরে আমার চাচা তোর চিকিৎসা করার টাকা দিছে। আমার চাচাই যদি তোর চিকিৎসা করার টাকা না দিত তাহলে তো তোর বাঁচা নিয়ে যাইতো না। কি ব্যাপার, তুমি এখন চুপ করে আছো কেন? আমরা সত্যি করে কও, তুমি কি আসলে ধর্ষণ হয়েছিলা? কইলাম তো ও মিথ্যা কথা কইতাছে। তুমি ওর কথা বিশ্বাস করো না। চলো তো এখান থেকে, চলো। একদম চুপ, একদম মিথ্যা কথা কইবা না। আমি বিয়ার আগে অনেক মাইশের কাছে শুনছি, এমনকি তুঙ্গা এলাকার মাইশে কইছে তোমার লোকে কি জানি একটা ঝামেলা হয়েছে, কিন্তু ওই সময় কথাগুলো আমি কানে নেই নাই। কিন্তু আজকে ওনার কথা শোনার পর আমার মনে হইতাছে যা শুনছি এতদিন এটা আসলেই সত্যি। তোমার কোনো একটা ঝামেলা ছিল। সত্যি করে কও, বিয়ার আগে তুমি ধর্ষণ হও নাই? সত্যি করে কও, চুপ করে থাকবা না। তাহলে তুমি আমার মায়ের মাথায় হাত দিয়া কও যে বিয়ার আগে তুমি ধর্ষণ হও নাই, তুমি ধর্ষিতা না। কি হইলো রাবেয়া, চুপ করে আছো কেন? কথা কও, কও যে তোমার ধর্ষণ হয় নাই। আমার মাইয়ার মাথায় হাত রাখা আমি আর মিথ্যা কথা কইতে পারবো না। সুলেখা সত্যি কইতাছে, আমি বিয়ার আগে ধর্ষণ হয়েছিলাম। আমি একজন ধর্ষিতা নারী।